آله وصحبه ومن والاه أما بعد قال الله سبحانه وتعالى في القرآن الكريم واتبعوا ما تتلو الشياطين على ملك سليمان وما كفر سليمان ولكن الشياطين كفروا يعلمون الناس السحر وما أنزل على الملكين ببابل هاروت وماروت وما يعلمان من أحد حتى يقولا إنما نحن فتنة فلا تكفر فيتعلمون منهما ما يفرقون به بين المرء وزوجه وما هم بضارين به من أحد إلا بإذن الله ويتعلمون ما يضرهم ولا ينفعهم ولقد علموا لمن اشتراه ما له في الآخرة من خلاق ولبئس ما شروا به أنفسهم لو كانوا يعلمون সূরা বাকারার 102 নম্বর আয়াতের মধ্যে এখানে এই 102 নম্বর আয়াতের মধ্যে অনেক ধরনের ঘটনা জড়িত। এই হযরত সুলাইমান আলাইহিস সালাম এবং দুইজন ফেরেশতা পৃথিবীতে অবতরণ করা, হারুত এবং মারুত, এরপরে জাদুবিদ্যা, এটা সংক্ষিপ্ত আকারে আল্লাহ কোরআনে পাকের এই আয়াতগুলোর মধ্যে বলেছেন। কোরআনে পাকের অন্যান্য জায়গায় বিস্তারিতভাবে বলেছেন। আজকে আমাদের হুফাজ কেরাম কামরান যে আয়াতগুলো পড়েছে সুলাইমান আলাইহিস সালামের এই ঘটনাটা ওই আয়াতগুলোর মধ্যে আবার আল্লাহ ডিটেইলি আলাপ করেছেন কি ঘটনা ঘটেছে। মেইনলি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কালে ইহুদিদের একটা ধারণা ছিল যে সুলাইমান আলাইহিস সালাম নবী ছিলেন না, এটা বাদশা ছিল। এবং সুলাইমান আলাইহিস সালামের আপনারা জানেন আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে যে রাজত্ব দান করেছেন, আল্লাহর দুনিয়ার মধ্যে কাউকে আল্লাহ এই স্ট্যাটাসে এই স্টাইলে রাজত্ব দান করেননি। তো এখন ইহুদিদের একটা বদ্ধমূল ধারণা ছিল উনি এই কাজটা করেছেন জাদুর মাধ্যমে এবং শেষ বয়সে উনি ঈমানহারা হয়ে গেছেন। উনি সিম্পল একটা রাজা ছিলেন। তো আমার নবী যখন হযরত কোরআনে পাকের মধ্যে সুলাইমান আলাইহিস সালামকে নবী ডিক্লেয়ার করেছেন, তো ইহুদিরা ঘরে ঘরে বলা বলি করতেছিল, দেখো উনি কি শুরু করে দিলেন, কি বলে সুলাইমানও নবী ছিল, সুলাইমানও নবী ছিল। তো এই প্রেক্ষাপটে আমার আল্লাহ কোরআন শরীফের এই আয়াত নাযিল করে বলতেছেন ওয়াত্তাবাউ মা তাতলু শায়াতিনু আলা মুলকি সুলাইমান। এই ইহুদিরা হযরত সুলাইমান আলাইহিস সালাম কি বলেছেন সেটা না, বরং তৎকালীন যুগে শয়তানদের যে অ্যাক্টিভিটিস, শয়তানরা যা করেছে এই জিনিসগুলাই তারা তাদের সোসাইটির মধ্যে রটাচ্ছে, তাদের সোসাইটির মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছে। ঘটনা কি? ঘটনা হচ্ছে আপনারা হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আংটি, ওনার স্ত্রীকে আংটি দিয়ে গোসল করতে গেছে। তো গোসল করতে গিয়ে শয়তান তখন একটা কাজ করেছে, সে হযরতে সুলাইমান আলাইহিস সালামের রূপ নিয়ে ওনার স্ত্রীর কাছে এসে আংটিটা নিয়ে নিয়েছে। তো হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন পরবর্তীতে গোসল করে আসলে বাথরুম সেরে যখন স্ত্রীর কাছে এসেছে, তখন স্ত্রী বলতেছে, উনিও আংটি চাচ্ছে, স্ত্রী বলতেছে আপনি তো সুলাইমান না, তো যিনি আসল সুলাইমান উনি সুলাইমান না হয়ে গেছেন। ঠিক আছে, তখন হযরত নবী তো উনি বুঝতে পেরেছেন যে এটা আল্লাহ রাব্বুল আলামিন, আমি পরীক্ষার মধ্যে পা রাখতেছি, আমি পরীক্ষার মধ্যে পা রাখতে ওনাকে দীর্ঘ পরীক্ষা দিতে হয়েছে। অনেক অনেক ধরনের বর্ণনা আসছে বিভিন্ন মুফাসসিরিনে কেরাম। এই শুধু আপনি যদি আমার মনে হয় ইমাম ইবনে কাসির ওনার তাফসীরের কিতাবে আয়াতের ব্যাখ্যায় যতগুলো বর্ণনা এনেছেন এটা পড়ার জন্য 2 দিন লাগবে। তো টোটাল ঘটনা আমি সামারাইজ করতেছি যাতে সবকিছু থেকে একটু একটু আসে আপনারা বুঝতে পারেন পুরো ঘটনাটা। হযরতে তখন উনি বুঝতে পেরেছেন যে উনি পরীক্ষার মধ্যে পড়ে গেছেন। এর আগে হযরত সুলাইমান আলাইহিস সালামের একজন সহচর ছিলেন, যিনি রানী বিলকিসের সিংহাসনকে ইয়েমেন থেকে চোখের পলকের আগে নিয়ে এসেছিলেন। বিফোর দি ব্লিঙ্কিং অফ আইস উনি ইয়েমেনের সিংহাসনকে প্যালেস্টাইনের জমিনে নিয়ে এসেছেন এই সময়কালে। তো ওনার নাম ছিল আসেফ বিন বারখিয়া। উনি হযরত সুলাইমান আলাইহিস সালামের লেখকও ছিলেন, বিভিন্ন লেখা জোকা খুব কাছের সহচর ছিলেন। তো হযরত সুলাইমান আলাইহিস সালামের জিনিসপত্র উনি যা কিছু উনি ইসমে আজম জানতেন, উনি এগুলা লিখে হযরত সুলাইমান আলাইহিস সালামের একটা বড় সিংহাসন ছিল, কুরসিয়ে সুলাইমান বলতো, ওইটার নিচে উনি এই জিনিসগুলো সংরক্ষণ করতেন। শয়তান, জিন এরা কেউ হযরত সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনের আশেপাশে আসতে পারতেন, জ্বলে যেতেন। ঠিক আছে, তো কিন্তু ওই ঘটনার পরে যখন সুলাইমান আলাইহিস সালামের আংটি নিয়ে নিয়েছে শয়তান, তখন তারা এই হযরত সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনের নিচ থেকে ওনার যাবতীয় দস্তাবেজগুলো বের করেছে। বের করে সেখানে তারা হযরত সুলাইমান আলাইহিস সালামের লেখাজোখার সাথে সেহের তথা জাদু এগুলো ওখানে অ্যাড করেছে। আমি আপনাদেরকে একটা জিনিস বলে রাখি,
বর্তমানে আপনি দেখবেন গত 10 বছরে পৃথিবীতে বিভিন্ন সাবজেক্ট এসেছে আবার বসে গেছে। কম্পিউটার সায়েন্স এভরি সেকেন্ড স্টুডেন্ট ভেরি ইন্টারেস্ট কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্স খতম। এরপরে আসছে আমাদের দেশে বিবিএ এমবিএ, যারা জিজ্ঞেস করেন কি করে বিবিএ এমবিএ, ভূগোল হারাই গেছে। জিওগ্রাফি আমার মনে হয় ডিপার্টমেন্টের মধ্যে স্টুডেন্ট খুঁজে পায় না জিওগ্রাফি পড়ার জন্য। তারপরে ভোটানি সাবজেক্ট আছে, ভোটানি, এগুলা এখন আর কেউ মানে বুঝতে, তবু আল্লাহর মেহেরবানি ওয়েস্টার্ন কান্ট্রি এরা জ্ঞানকে দাম দেয়, জ্ঞানকে যে কোনো সাবজেক্টের জ্ঞান, ইসলামিক স্টাডিজ হোক, জেনারেল হিস্ট্রি হোক, এরা জ্ঞানকে দাম দেয়। সেই কারণে এখানে কিছু এই সাবজেক্টগুলো এখনো জিয়ে আছে। অ্যাজ ফার এজ আওয়ার কান্ট্রি ইজ কনসার্ন, ওখানে তো আপনি ভূগোল, বোটানি, এই সমস্ত সাবজেক্ট, এখন আমি আপনাদেরকে বলতেছি প্রত্যেক সময়কালে একটা সাবজেক্ট ডমিনেট করে। ঠিক সেরকম পৃথিবীতে একটা সময় ছিল যখন জাদুবিদ্যা কম্পিউটার সায়েন্সের মতো ছিল। প্রত্যেকের কাছে জাদুবিদ্যা সেটা একটা বড় বিদ্যা। প্রত্যেক শাসক যত বড় এম্পায়ারই হোক না কেন, উনি ওনার সাথে সেই যুগের সবচেয়ে স্পেশালিস্ট জাদুবিদ যিনি, তাকে সাথে রাখতে হইতো যুদ্ধে জিতার জন্য। এটা কালের পরিবর্তনে, পথ পরিক্রমায়, সোসাইটি, মানুষের চিন্তা চেতনা সব পরিবর্তনের কারণে এই জিনিসগুলো আস্তে 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 সোসাইটি থেকে হারিয়ে গেছে। তা আমার মানে আমাদের এখানে কিছু আমরা বেশি আধুনিক যারা, বুঝতে পেরেছেন, ও না জাদুবিদ্যা। আমি ইংল্যান্ডের মধ্যে ছিলাম, পাকিস্তানি একটা স্টুডেंट पढ़तो, नहीं उस्ताद ये सुपरस्टिशन है दिस दैट। मैंने कहा बेटा अल्लाह रब्बुल आलमीन ने मना फरमाया, अदरवाइज तुझे आज मैं समझा देता वो जादू क्या चीज होता है। জাদুবিদ্যা কি জিনিস সেটা তোরে আমি আজকে জায়গার মধ্যে শিখাই দিতে পারতাম, আল্লাহ রাসূল মানা করছে বিধায়। কি বড় স্টুডি। এখনো পর্যন্ত যারা জানে সেকেন্ডের কাজ, স্বামী স্ত্রীর মধ্যে আপনি 2 দিনও ঘর করতে পারবেন না, 2 দিনও ঘর করতে পারবেন না। রাস্তা রাস্তা হাঁটবেন, রাস্তা কাপড় চোপড় খুললা। এখনো পর্যন্ত জাদুবিদ্যার সেই ধরনের আসর যারা জানে। আমাদের দেশে ওই হেলাল ভাই চিটাঙ্গে আছে, উনি জানেন আমাদের হিল ট্র্যাক্সের মধ্যে রাঙ্গামাটি, তারপরে ওই খাগড়াছড়ি এলাকার মধ্যে কিছু ওই পাহাড়ি লোকজন, এগুলো অনেক স্ট্রং, এগুলো আর কি শয়তান। হানাফি মাযহাবের মতে আপনি যদি ওই ধরনের জাদু করেন, জাদুবিদ্যায় মানুষ মারা যায়, কতল ওয়াজিব। কি ওয়াজিব? কতল ওয়াজিব। ইমাম শাফিঈ তার আবার ডিটেইলসে লিখেছেন। যারা আমাদের ভিডিও করতেছে বেটা, আবার আপনারা এগুলো পিক করে আল্লামা সাহেব সুলাইমান সম্পর্কে বলে এগুলো না করবেন আল্লাহর ওয়াস্তে, আমি করলে ভিডিও সব বন্ধ করে দেব। কিছু জিনিস জেনারেল আমরা বলি একটু মজাকের জন্য। এখন আপনি যদি বলেন যে খাগড়াছড়ির জাদুবিদ্যার ব্যাপারে আল্লামা সাহেবের কথা, এগুলো করিয়েন না। তো বলতে চাচ্ছিলাম যে ওখানেও কিছু লোক আছে, এগুলা হচ্ছে শয়তানি। যেমন ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন না, তওবা করাবো, হ্যাঁ যদি এই বিদ্যার মাধ্যমে কেউ মারা যায় তাহলে কতল ওয়াজিব হবে, কতল ওয়াজিব হবে, হত্যার পরিবর্তে যেটা হত্যা। তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছি এখনো এই বিদ্যা অনেক অনেক স্ট্রং। আমাদের সোসাইটির মধ্যে এখনো অনেক এই ফালতু কাজগুলা করে। আপনাদের ইংল্যান্ড, আমেরিকা, তারপরে ইউরোপ থেকে আমাদের মহিলারা বাংলাদেশে যে কাজগুলা করার জন্য, মানে নামাজ দোয়া তো নাই, দুনিয়ার শয়তানি সব আমাদের ভিতরে আছে, কারে কে টানবে খিঁচবে, বুঝতে পেরেছেন? আল্লাহ পাকের আমাদের সমস্যা হচ্ছে এখন এই সাবজেক্টটা ঘৃণিত হওয়ার কারণে অনেকে পড়ে না। কিন্তু আমাদের আসলে উলামায়ে কেরামের একটা বড় গ্রুপ দরকার যারা এই সাবজেক্টটা শিখবে, নতুবা আমাদের লোকজনকে সাহায্য করার মতো লোক নাই। এখন আমরা স্বাভাবিকভাবে ইংল্যান্ডে যখন ছিলাম, প্রত্যেক দিন এক দুইজন মনে আমাকে একজন বলতো হুজুর দোকান খুলে দেন, অনেক টাকা ইনকাম করতে হবে। এরা দেখি ওই কোনো যদি দোয়া দারুদ শিখাই দেই ওইটা অ্যাকসেপ্ট করেন। ওরা কি চাই জানেন? দোয়া দারুদ পড়তে পারবো না হুজুর, কিছু লিখে দেন, যা পয়সা, বুঝতে পারবেন? এই দুষ্টামি তো আমি করতে পারবো না, আমি আপনাদেরকে এমনিতে দোয়া শিখাই দিতে পারবো। দোয়াতে এরা স্যাটিসফাইড না। পরে দেখি এই গ্রুপগুলো আবার বাংলাদেশে চলে যায়। তো বাংলাদেশে যখন যায় ওরা তো কাটে, কারণ ওখানে 85 to 99% হইলো এই লাইনে দোকাবাজ, কিচ্ছু জানে না, এগুলো আপনাদের কাছ থেকে টাকা খাই শুধুমাত্র। ও কি বলবে এটা আমি এখান থেকে বলে দিতে পারবো আপনাকে। আপনি গেলে বলবে, আপনি যখন হঠাৎ বসা থেকে উঠে যান, মাথা ঘুরাই উঠে না, তো বসা থেকে উঠলে কাউজনের মাথা না ঘুরে, তখন মহিলারা বলে যে হ্যাঁ দেখছেন কেমনে বলে ফেলছে মাথা ঘুরাই সেটা। আচ্ছা, হঠাৎ যখন আপনার চোখ মুখ অন্ধকার হয়ে ওঠে, অন্ধকার হয়ে তো চোখ মুখ, এমনি মেডিকেল সায়েন্স কি বলে, তখন পুরুষরা তবু বুঝে, মহিলারা চিন্তা করে কিরে আমার মাথা, আমার চোখ অন্ধকার হয়ে ওঠে, এটা এই ব্যক্তি কেমনে জানে? এটা তো কমন জিনিস। আপনারা বুঝতে পেরেছেন? আমি বলতেছি না আর কি। এই ধরনের একটা বই লিখছে আমাদের বাংলাদেশের বহুত বড় স্কলার, ও তো উনি এই জিনিসগুলা এক্সাক্ট মানে ওরা কি বলে
ম্যাক্সিমাম হচ্ছে ধোঁকাবাজ, ম্যাক্সিমাম ধোঁকা। কিন্তু বিদ্যাটা অরিজিনাল, বিদ্যাটা অরিজিনাল। যারা এই বিদ্যা শিখে এবং এই বিদ্যা যদি ভালো কাজে ব্যয় করে, তাহলে অনেক তো মানুষ জাতির খেদমত হয়, জাতির খেদমত হয়। কিন্তু আনফরচুনেটলি, আনফরচুনেটলি আমাদের এখনো পর্যন্ত মুসলমানদের পরিবারের নামাজ দোয়া পড়ে, তসবিহ তাহলিল পড়ে, তারা এই সমস্ত ফালতু কাজের সাথে জড়িত। কেন? ঘরের মধ্যে বিয়ে করাইছে, ছেলের বউ আসছে, বউরে বলে সিধা রাখতে হবে, মেয়ের জামাইরে সিধা রাখতে হবে। তো মেয়ের জামাইরে সিধা রাখতে রাখতে, মেয়ের ছেলের বউরে সিধা রাখতে রাখতে নিজে বাঁকা হয়ে যায়, যে আর খবর নাই। বুঝতে পেরেছেন? করলে কি হবে জানেন? প্রথমে আপনার ঘরে শান্তি চলে যাবে, শান্তি চলে যাবে। শরীরে মৃত্যুর আগ পর্যন্ত আর শান্তি পাবেন না। যখন মারা যাবেন চেহারা বিকৃত হয়ে যাবে। ম্যাক্সিমাম যারা এই জাদুবিদ্যার কাজ করে চেহারা, আমি আপনাকে আমার এগুলা কোনো শোনা কথা, পড়া কথা না, আমি আমার এক্সপিরিয়েন্স বলতেছি। আমি চট্টগ্রামের এক ভদ্রলোককে চিনি, এই সে ওই যে হয় না, মানে ভালো কাজ করতো, কিন্তু সমস্যা হচ্ছে ভালো কাজে পয়সা কম। পয়সা কোথায় বেশি? 2 নম্বরিতে পয়সা বেশি। 2 নম্বরিতে পয়সা বেশি, বরকত কম। ভালো কাজে পয়সা কম, বরকত বেশি। এই জিনিসটা বুঝতে পারি না। এই ভদ্রলোক শেষ পর্যন্ত এই উল্টা সিধা কাজের মধ্যে, বুঝতে পেরেছেন, এর বিয়ে ভাঙিয়ে ফেলতে হবে, ওর অমুক, ওর বিয়ে হওয়া না হওয়ার জন্য শেষ পর্যন্ত সে মারা গেছে। আমি দেখতে গেছি শুধুমাত্র চেহারা কেমন, সেটা চেহারা বিকৃত হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করুন। আমরা আজকেও দোয়া করতেছি, আমরাও ক্ষমা করতেছি, আল্লাহ যেন তাকে ক্ষমা করে দেয়। কিন্তু এই যে চেহারা বিকৃত হয়ে গেছে, কিন্তু চেহারা কালো হয়ে যায়। আপনারা বুঝতে পেরেছেন? এই কাজগুলা করিয়েন না। এবং আপনারা আপনাদের মহিলাদেরকেও বলবেন এই ফালতু কাজের ভিতরে যেন না ঢুকে। বিদ্যা, এখন আপনারা যদি আপনাদের মহিলাদেরকে বলবেন কেন কুলাউযু রাব্বিন নাস, কুলাউযু রাব্বিন ফালাক কি মিথ্যা, ওবে আমরা মিথ্যা সত্য বলতেছি না, আমরা বলতেছি বিদ্যাটা অরিজিনাল। কিন্তু যারা এই বিদ্যা জ্ঞানী বলে দাবি করে, তারা ম্যাক্সিমাম হলো ঠকবাজ, 99%, আর কোন পাশে 1% বাকি আছে। জানালো খুব কম, কিন্তু বিদ্যাটা অনেক স্ট্রং। কোরআন শরীফের মধ্যে আল্লাহ কি বলতেছে? মা ইউফাররিকুনা বিহি বাইনাল মারই ওয়া যাওজিহি। ওই বিদ্যাটা এমন, এটার মাধ্যমে স্বামী স্ত্রীর মধ্যে কি করে দেওয়া যায়? তাফরিক করে দেওয়া যায়। আপনি 2 দিনের মধ্যে আজকের মধুর সম্পর্ক, কালকে সম্পর্ক নষ্ট হয়ে গেছে। আপনারা বুঝতে পেরেছেন? আমার এখনো মনে আছে, আল্লাহ, আমাদের বহুত বড় বুজুর্গ আলেম ছিলেন। এক মানুষ সবসময় ডিস্টার্ব করতো, আছে না এলাকার মধ্যে কিছু মানুষ, সবকিছু তো হুজুরদের জন্য। হ্যাঁ, সবাই হুজুরদের জন্য আইন ঠিক করেন না? 10 মিনিট আগে চলে আসার দরকার, 17 মিনিট আগে চলে আসার দরকার, ঠিক না? সবাই বলেন আইন সবাই ঠিক করে। কিন্তু সমাজে যদি ইমামের বা একটা যদি গুন্ডা থাকে, কেউ ভয়ে কথা বলে না। এবং আমার এলাকার মধ্যে আমার সাথে ভয়ে কথা বলে না, গুন্ডার কারণে না, সামাজিক ভাবে দাপট আছে সেই কারণে। আমি এগুলো বলতেছি মাঝে মধ্যে আপনাদের একটু হিট করানোর জন্য। কারণ আমি দেখি তো এখানে উলামায়ে কেরামের কথা আসলে, ইমামদের বিশেষ করে মসজিদ, সবাই নিয়ম বানাই দেয়। 5 মিনিট আগে আসলে কি হয়, 10 মিনিট আগে আসলে কি হয়, 15 মিনিট আগে আসলে কি হয়, এগুলা করিয়ে না। তো ভদ্রলোক বড় বুজুর্গ মানুষ ছিল। আরেক ভদ্রলোক, এটা আমার দুঃসম্পর্কে চাচাও ছিল, ও হয় না শুধু ঝগড়া করা, শুধু হুজুরকে অপমান করা। একদিন উনি রাগের মাথায় একটা কথা বলছে, ও ভাই চুপ থাকি মানে দুর্বল, অবশ্যই দুর্বল, কিন্তু এমন কাজ করে দেব সারা জিন্দেগি রাস্তায় রাস্তায় কাপড় খুলে হাঁটবে, শুধু আল্লাহ রাসূল মানা করছে বিদায় চুপ থাকবে। আপনারা বুঝতে পারছেন? সারা রাস্তায় সারা জিন্দেগি গায়ে কাপড় রাখতে পারবেন না। এই বিদ্যা এত খতরনাক বিদ্যা, এটা আপনাকে মুহূর্তের মধ্যে পাগল করে ছেড়ে দেবে। এজন্য মা ইউফাররিকুনা বিহি বাইনাল মারই ওয়া যাওজিহি, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক নষ্ট হয়ে যায়, মানুষ ঘর ছেড়ে দেয়। ছেলে আস্তাবালা ছেলে, আপনার টাকা পয়সা সবকিছু আপনাকে দিচ্ছে, হঠাৎ করে ব্রেইনে কাজ করতেছে না, ঘর থেকে চলে গেছে। এত খতরনাক বিদ্যা এই বিদ্যাটা। কিন্তু এই বিদ্যার পারদর্শী লোক, হয়তো এটা আল্লাহর হিকমত, নতুবা আমরা যদি এই বিদ্যা পাইতাম, আল্লাহ জানে সোসাইটির মধ্যে কোন হাঙ্গামা করতাম। বিদ্যাটা আস্তে আস্তে আল্লাহ তুলে ফেলছে। তো ওয়াত্তাবা, এখানে একটা জাদু বিদ্যা, হযরত সুলাইমান আলাইহিস সালাম তো যখন ওরা বের করছে, ওখানে ওই তো সেহের জাদু টাদু লাগিয়ে সোসাইটির মধ্যে দিয়ে দিয়েছে যে হযরত সুলাইমান আলাইহিস সালাম এই কাজটা করতেন জাদুর মাধ্যমে, ওহীর মাধ্যমে না। সোসাইটির মধ্যে ছড়াই গেছে। তো এটা হযরত সুলাইমান আলাইহিস সালামের জন্য একটা বড় পরীক্ষা ছিল। আর 2 জন ফেরেশতা, যেটা এটা ইমাম আহমদ ইবনে হাম্বলের একটা রিওয়ায়াত, অসংখ্য রিওয়ায়াত ইমাম ইবনে কাসিরও আনছেন, যে 2 ফেরেশতা, যেই 2 ফেরেশতা এই বাবেল শহরের মধ্যে, বাবেল শহরে কেন, বাবেল শহরে জাদুবিদ্যা সবচেয়ে স্ট্রং ছিল। তো বাবেলের মধ্যে এই 2 ফেরেশতা মানুষকে জাদুবিদ্যা শিখাইতো ভালোটার জন্য, যাতে ওরা বুঝতে পারে যে কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা কুফর, কোনটা শিরক, কোনটা
ধর্মীয় বা ভালো জিনিস, এই জিনিসটা করার জন্য হারুত এবং মারুতকে পাঠানো হয়েছে। কিন্তু হারুত এবং মারুতকে পাঠিয়ে তারা এখনো পর্যন্ত দুনিয়ার মধ্যে আছে, আযাব ভোগ করতেছে। তো কেন? তো আমার আল্লাহ যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, তো ফেরেশতারা আপনারা জানেন বলেছিল আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা, এরা ফাসাদ করবে। হ্যাঁ, তখন আমার আল্লাহ বলতেছেন আচ্ছা তোমরা ফেরেশতারা একটা ডিসাইড করো, দেখি তোমাদের মধ্যে দুইজনকে চয়েস করো যাদেরকে আমি দুনিয়াতে পাঠাবো। তো হারুত আর মারুত দুইজনকে চয়েস করছে। তো তারা দুনিয়াতে আসছে, আসার পরে মহিলা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরীক্ষা করেছেন। আমি এগুলো না বলি, আমাদের সবাই আছে। শেষ পর্যন্ত তারা ওই ধোঁকার মধ্যেই পড়েছে, ওই ধোঁকার মধ্যেই পড়েছে। শেষ পর্যন্ত পাপগুলো করেছে তারা, বুঝতে পারতেছে। করার পরে তাদেরকে তখন চয়েস দেওয়া হয়েছে, দুনিয়ার আযাব না আখিরাতের। তো তারা দুনিয়ার আযাব চয়েস করেছে। তারা দুনিয়ার মধ্যে আসাটাই আযাব, তাদেরকে দুনিয়ার মধ্যে রাখা হয়েছে হারুত এবং মারুত। তো ওয়াত্তাবাউ মা তাতলু শায়াতিনু আলা মুলকে সুলাইমান। তো এই ইহুদিরা, এরা নবী কি বলছে, সুলাইমান কি বলছে, এগুলো ম্যাটার না, এরা আছে শয়তানের পিছন পিছন, শয়তানে কি বলছে। তো ওয়াত্তাবাউ মা তাতলু শায়াতিন, তো শয়তানে যা শয়তানের পড়া জিনিস, এদের পেছনে এদের অনুসরণ করা শুরু করেছে আলা মুলকে সুলাইমান, সুলাইমান আলাইহিস সালামের আদর্শ। তো তখন আয়াত নাযিল হলো ওমা কাফারা সুলাইমান, সুলাইমান আলাইহিস সালাম কুফরি করে নাই, ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু, কুফরি করেছে তো শয়তানরা। হ্যাঁ, ইউআল্লিমুনান নাসা সিহর, এরা মানুষকে জাদুবিদ্যা শিখাইতো। তো জাদুবিদ্যা শিখানোটা এখানে আমরা আসলে সময় তো কম, নতুবা জাদুর উপরে 2-3টা সেশন হলে 3 ঘন্টা আমরা বিস্তারিত বলতে পারতাম যে এটা কি জিনিস, কিভাবে কাজ করে, উলামায়ে কেরামের অবস্থান কি, কোনটা ভালো কোনটা মন্দ। আমাদের এখানে তো আবার আমাদের কিছু হুজুর আছে তাবিজ দেখলে শিরক হয়ে গেছে। কি হয়ে গেছে? শিরক। কারণ আমরা বুঝতেছি না কোনটা দিয়ে শিরক হয়, কোনটা দিয়ে শিরক হয়। তাবিজ দিয়ে শিরক হয় কেন? তাবিজের লগে শিরকের লগে সম্পর্ক কি? মানে শিরক এটা এত লিমিটেড হয়ে গেছে যে কিছু একটা করলে শিরক হয়ে যায়। আপনারা বুঝতে পেরেছেন? আমি চশমা পরেছি, ঠিক আছে, তো চশমার উপর আমি তাওয়াক্কুল করি নাই, ভরসা করছি তো, কারণ চশমা ছাড়া তো শিরক হয়ে গেছে। আপনাকে তো আল্লাহর উপর ভরসা করতে বলছি, তো আপনি যে চশমার উপর ভরসা করেন। ডায়াবেটিসের ওষুধ কে এখানে? আমি তো খাইয়ে আসছি, ঠিক আছে, ভরসা করছি না যে ডায়াবেটিসের ওষুধ খেলে আমার সুগার লেভেল ঠিক থাকবে। তো আল্লাহ বলছে আল্লাহর উপর ভরসা করতে, আপনি ডায়াবেটিসের ওষুধ উপর ভরসা করতে। তো হাস্যকর কথাবার্তা করে ফেলবেন শেষ পর্যন্ত যে এটা সে তাবিজ দিলে সে, ও তাবিজের মধ্যে আমি কি লিখে রাখছি। হায় হায় হায়, হুজুর গানে দিই আমাদের এক হুজুরের মাথা ব্যথা উঠছে। তো ওনার শ্বশুর বড় বুজুর্গ মানুষ ছিল, বহু বুজুর্গ মানুষ ছিল। তো ইনার মা গিয়ে ওনাকে বলছেন আপনার মেয়ের জামাইয়ের মাথা ব্যথা বেশি, হুজুর একটু কিছু লিখে দিতেন। হায় হায়, উনি তাবিজ দিছে, তাবিজের মধ্যে লিখছে বিসমিল্লাহির রহমানির রহিম। এই তাবিজ দেওয়ার পরে হুজুর বলে দিছে খবরদার এর খুলতে নিষেধ করবে, এর বলবা এই তাবিজটা মাথায় বেঁধে শুয়ে যাইতে, 1 ঘন্টা পরে মাথা ব্যথা চলে যাবে। ঘন্টা পর উঠছে মাথা ব্যথা নেই, এটার মাথা খারাপ হয়ে গেছিল। এই হুজুরের মাথা খারাপ হয়েছে কি, এটা লিখছে কি, ইনি চিন্তা করছেন লিখছে কি, এটার ভিতরে যদি আমি দেখি তো পরে মানুষের কাছ থেকে টাকা পয়সা নিতে হবে। খুলে দেখছে, দেখতেছে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম এত তাসি। এটা খোলার বার আবার চরম মাথা ব্যথা। উনি আবার গেছে হুজুর কাছে, হুজুর এরকম মাথা ব্যথা কমে গেছিল, মাথা ব্যথা তো আবার উঠছে অনেক বেশি। তখন হুজুর বলতেছে ও বোধহয় খুলে দেখছে। হুজুর এটা তো আমি জানি না, না ও খুলে দেখছে, না খুললে মাথা ব্যথা হইতো না। তা আবার লিখে দিছে, আবার বিসমিল্লাহির রহমানির রহিম লিখে দিছে। পরে বলছে এরে বলি এটা না খুলতে। তা আবার দিছে, দেওয়ার পরে 1-2.5 ঘন্টা পরে মাথা ব্যথা কমছে। তো আর ভয়ও উল্টাইতেছে না এখানে কি আছে দেখার জন্য। অনেক সময় দোয়া বিষয় না, যিনি দিচ্ছেন ওনার বিষয়। ফু দেয় না, ফু আমি আপনি সারাদিন দেখে দিতেছি না ফু, আমি তো ফু দেখতেছি। ফু কোন একজন আলেমের রব্বানি যখন ফুটা দেয়, তো ওই ফুর সাথে কেরাতুল কোরআন জড়িত, কেরাতুল কোরআনের সাথে কলব জড়িত। তো কিছু কলব আছে ওখানে অস্বাভাবিক নূর, ফু দেওয়ার পরে ওখান থেকে নূর বের হয়, ওই নূরের মাধ্যমে অনেক গ্লাসও ভাঙে যায়। তো এটা আমি দিলে হবে, এটা আমি দিলে হচ্ছে না, আরেকজনে দিছে হয়ে গেছে। আমাদের মসজিদের ইমাম সাহেব ডেইলি 10 মুসলমানের গ্লাসে যদি ফু দিত, তো 10,000 হিন্দুর গ্লাসে ফু দিত। তো হিন্দুরা যে লাইন ধরতেছে, তো কিছু একটা না ঘটতে কি লাইন ধরছে। হ্যাঁ, ফু দিলে ওনার পানি পড়ার তাসির এরকম, পেটের ব্যথা চলে যায়। তো আপনি পানি খাবেন, পেটের ব্যথা নেই।
আগে কি ভাই ডাক্তার ছিল, মেডিকেল সায়েন্স ছিল? আগে তো ফুটু দিয়ে কাজ শেষ। হ্যাঁ, আঙ্গুল ভাঙছে, আপনার ফুফু টাইনা টুইনা ঠিক করে দিচ্ছে। আগে কোন জাতের মেডিকেল, বুঝতে পেরেছেন? আমি আপনাদেরকে বলতে চাচ্ছিল, যখন যেই বিদ্যা কাজ করে, যখন যেই বিদ্যা কাজ করে। যাই হোক, তো ওয়ামা আনজালা আলাল মালাকাইন বিবাবিলা হারুত ওয়া মারুত, তো হারুত এবং মারুত আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরীক্ষার জন্য আল্লাহ এটা বুঝাতে চাচ্ছেন যে মানব জাতি যেই সোসাইটির মধ্যে থাকে, ওই সোসাইটিতে বসবাস করা এত সহজ কাজ না, এত সহজ কাজ না। সব কিছুকে পাশ কাটিয়ে আপনি লাইনের মধ্যে থাকা, এটা অনেক কঠিন কাজ। সেই কারণে আমার আল্লাহ আমাদের উপর অস্বাভাবিক দয়া করেন, অস্বাভাবিক দয়া করেন। তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, উলামায়ে কেরামের জবানের মধ্যে অনেক সময় তাসির থাকে। একই দোয়া, সেটা আমি করলে হয়তো হবে না, কিন্তু আপনি করলে হবে। এটা আপনার ইবাদত, আপনার রিয়াজাত। আমার মায়ের দাদা, আমার মার দাদা ইন্তেকাল করছে 135 বছর বয়স, 135 বছর বয়স। আমি আমার জীবনে এরকম সুন্দর মানুষ দেখিনি। তো 135 বছর বয়সেও ওনার বিছানার পাশে একটা ছিল মাটির, ওখান থেকে তায়াম্মুম, উনি বুঝতে পারতেন, আজান পড়লে বুঝতে পারতেন, ওই ডাকতেন, দুইজনে ধরে তুললে উনি তায়াম্মুম করতেন, তায়াম্মুম করে বসা অবস্থায় নামাজ পড়তেন, নামাজ পড়ে আবার শুয়ে যেতেন। অসম্ভব সুন্দর মানুষ ছিলেন উনি। মুরিদ ছিলেন মাইজবান্ডার দরবার শরীফের যিনি সবচেয়ে বড় শেখ আহমদুল্লাহ মাইজবান্ডারি, ওনার মুরিদ ছিল। এবং ওনার ঘরের সকালে উঠে মিনিমাম 50-60 জন মানুষ পানি পড়ার লাইন ধরে রাখতো। তো উনি কি পড়তেছেন কোনো কিছু, হুঁশ নাই, আবার ঘরে কেমন অফু দিত, ওনার তো দাঁত মাত নাই কোনো কিছু। এই ফুর মধ্যে কারো পেটের ব্যথা শেষ, কারো বাচ্চা হইতেছে, কারো কত ধরনের, কেউ ব্যথায় কাতরাচ্ছে, ওই পানি পড়ার মাধ্যমে। তখন বাংলাদেশে অপরূপ বাংলা একটা ম্যাগাজিন ছিল, সেই অপরূপ বাংলাতে ওনার দীর্ঘ সাক্ষাৎকার ছাপানো হয়েছিল। তো ওনাকে রেখে আমার আম্মা মারা গেছেন, ওনার 2 ছেলে মারা গেছে, 2 মেয়ে মারা গেছে, আর কিছুদিনে সব মারা যাইতো ওনারে রেখে। কারণ 135 বছর। আমার এখনো মনে আছে, আমার আম্মা যখন ইন্তেকাল করছেন, তো ওনাকে আনতে হয়েছিল, তখন উনি প্রায় 122-23 বছর ওনার বয়স। হাইরে মানুষ ওনার পিছনে ওনাকে দেখার জন্য। মানুষ অসম্ভব সুন্দর ছিল, আর তখন এত বয়স্ক মানুষ তার ছিল না। হাজী আব্দুল শুকুর, ওনারা কত 1800 শতাব্দীতে বলে হজ করতে গেছে, বুঝতে পেরেছেন? যাই হোক, এই আয়াত আমরা শেষ করে দিচ্ছি। আয়াতের মধ্যে ফায়াতাআল্লামুনা মিনহুমা মা ইফাররিকুনা বাইনাল মারই ওয়া যাওজিহি, তো তারা যেই জাদু করতো, সেই জাদুর মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক পর্যন্ত কি করে দিতে পারতো, নষ্ট করে দিতে পারতো। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে তাদেরকে ভালো জিনিসগুলো শিখিয়েছে, ভালো জিনিসগুলো শিখিয়েছে। তারপরে বলা হচ্ছে ওমা হুম বিদাররিনা বিহি মিন আহাদিন ইল্লা বিইজনিল্লাহ ওয়া ইয়াতাআল্লামুনা মা ইয়াদুরুহুম ওয়া লা ইয়ানফাউহুম ওয়া লাকাদ আলিমু মান ইশতারাহু মা লাহু ফিল আখিরাতি মিন খালাক ওয়া লা বি'সা মা শারাউ বিহি আনফুসাহুম লাউ কানু ইয়ালামুন। তারা জানে যে কাজগুলো করতেছে, এই কাজে আখিরাতের মধ্যে তাদের কোনো ফায়দা লাভ হবে না। ওয়ালাউ আন্নাহুম আমানু ওয়াত্তাকাউ লামাসুবাতুম মিন ইনদিল্লাহি খায়রুল লাউ কানু ইয়ালামুন। তারা যদি ঈমান আনতো, তারা যদি তাকওয়া পরহেজগারি ইখতিয়ার করতো, তাহলে পরকালে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নিয়ামত ভোগ করতো। এরপরে 104 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাঈনা। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কোন শব্দ ব্যবহার করবেন, কোন শব্দ ব্যবহার করবেন, আমরা কিছুদিন আগে যে আয়াতগুলো বলেছিলাম, প্রিন্সিপাল ওই আয়াত, যে আমার নবীকে রায়না বলিও না। ইহুদিরা মিলে সবাই একসাথে বসতো, সাহাবায়ে কেরাম রায়না বলতো। রায়না মানে হুজুর আমার দিকে একটু দৃষ্টি দেন। কিন্তু রায়নার আরেক শব্দ রাইন থেকে, রায়না মানে হচ্ছে ওই চাকরের একটা বিষয় থাকে, বুঝতে পেরেছেন, আমাদের চাকর। তো ওই হিসাব দিয়ে তারা এগুলা বলে বেয়াদবি করতো এবং নিজেদের হাসাহাসি করতো। আমরা যে বেয়াদবি করতেছি কেউ বুঝে না। তো আমার আল্লাহ আয়াত নাযিল করছে, আমার সাহাবায়ে কেরাম আজকের পর থেকে তোমরা রায়না বলবা না, উনজুর না বলবা। উনজুর না, হুজুর আমাদের দিকে একটু তাকান। হ্যাঁ, ওয়াসমাউ ওয়ালিল কাফিরিন আযাবুন আলীম। কাফিরদের জন্য আল্লাহ বড় দর্দনাক আযাব রেখেছে। মা ইয়াওয়াদুল্লাযিনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ইউনাজ্জাল আলাইহিম মিন খাইরিন মির রাব্বিকুম আল্লাহু ইয়াখতাসু বিরাহমাতিহি মান ইয়াশাউ আল্লাহু যুল ফাদলিল আযীম। এই কাফের বলেন, এই মুশরিক বলেন এবং ইহুদ বলেন, হুজুর এরা চায়, এরা জেলাস ফিল করে, যদি আপনাদের উপর কোনো ভালো কিছু আসে, এরা জেলাসিতে থাকতে পারে না। তো আল্লাহ যাদেরকে মন চায় আল্লাহ নিয়ামত দান করেন। এরপরে বলেছেন, মা নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা নাতি বিখাইরিন মিনহা ওয়া মিসলিহা আলাম তা'লাম আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ যখন ইচ্ছা আল্লাহর হুকুমের পরিবর্তন, পরিমার্জন, সংযোজন, বিয়োজন করেন। একটা আয়াত নাযিল করেছে, এটা সময়ের ডিমান্ড অনুযায়ী যখন এটা পরিবর্তন দরকার করে, তো ওরা বলাবলি করতো যে এটা কোন ধরনের খোদা, একবার আয়াত নাযিল করে আবার এটা বাদ দিয়ে আরেকটা করে। না, মা নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা নাতি বিখাইরিন মিনহা ওয়া মিসলিহা।
এটা আমার আয়াত, আমি যখন সময়ের চাহিদা অনুযায়ী একটা অবতীর্ণ করব, সময়ের চাহিদা পরিবর্তন হলে আমরা এখান থেকে পরিবর্তন করে আরেকটা করব। আল্লাহ তাআলা মান্নাল্লাহু আলা মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি মা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর আম তুরিদুনা আন তাসআলু রাসূলাকুম কামা সুইলা মূসা মিন ক্বাবল আমান ইয়াতাবাদ্দালুল কুফরা বিল ঈমান ফাকাদ দাল্লা সাওয়া'আস সাবিল। আমার আল্লাহ বলতেছেন, আমার সাহাবায়ে কেরাম ইহুদিদের মতো যা মন চায় আমার নবীকে প্রশ্ন করিও না। প্রশ্ন ভদ্রতার সাথে, নম্রতার সাথে যে জিনিসগুলো প্রশ্ন করা দরকার সেটাই করিও। ইহুদিদের মতো এই ইররিলেভেন্ট প্রশ্ন, আল্লাহকে দেখতে চাই, মান্না সালওয়া নাজিল করে, এগুলা করিও না। এগুলা করলে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত থেকে দুনিয়াতেও বঞ্চিত হইতে হবে, আখিরাতেও বঞ্চিত হইতে হবে। মা আলাইহিল বালাগ।